রজব, শাবান, রমজান এই মাসগুলি হচ্ছে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ মাস। রজব মাস থেকেই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাত্তা মিজারহু কোমর বেঁধে ইবাদত করার কাজে লেগে যেতেন। উলামায়ে কেরাম বলেন রজব মাস হচ্ছে ফসল বোনার মাস, শাবান মাস হচ্ছে ফসল কাটার মাস, রমাদানুল কারীম হচ্ছে ফসল ঘরে তোলার মাস। সুতরাং এই শাবান মাস অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল শাবান মাসে এমনভাবে রোজা রাখতেন মনে হতো যে তিনি মনে হয় আর ইফতারি করবেন না, রোজা ভাঙবেন না। তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসে এত রোজা রাখেন নাই রমজান ছাড়া, শাবান মাস ছাড়া। অর্থাৎ রমজান এর পরেই তিনি শাবান মাসে রোজা রাখতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব মাসে বরকত দান করো, শাবান মাসেও বরকত দাও, আর রমজান পর্যন্ত তুমি আমাকে পৌঁছে দাও। সুতরাং এই শাবান মাসে আমাদের বেশি বেশি রোজা রাখা উচিত। নফল রোজা যতদূর পারা যায়, বিশেষ করে আইয়ামে বিদ এর রোজা 13, 14, 15 এই রোজাগুলি রাখা উচিত। আর বিশেষ করে মধ্য শাবান মাসের যে মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ আলা খালকিহি, আল্লাহ রাব্বুল আলামিন ইদা কানা শাহরুম মিন শাবান, যখন শাবান মাস আসে তখন আল্লাহ তাআলা পৃথিবীর তার যত সৃষ্টি আছে এই সৃষ্টি কুলের দিকে নজর দেন। ইয়াগফিরু লিজামিই খালক, সবাইকে তিনি ক্ষমা করেন, আও মুশরিকান আও মুশাহিদান। কাদেরকে ক্ষমা করেন না? যারা আল্লাহর সাথে শরীক করে তাদেরকে ক্ষমা করেন না, আর তিনি যারা মুশাহিদ, যারা হিংসা বিদ্বেষকারী তাদেরকে তিনি ক্ষমা করেন না। শবে বরাতে ইবাদত করলেন আর শরীক করলেন আল্লাহর সাথে কাউর, এটাও যেমন আল্লাহ তাআলা ক্ষমা করেন না। পাশাপাশি ইবাদত তো ভালো করেন কিন্তু হিংসায় ভরপুর। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। এর ইবাদতও আল্লাহর কাছে কবুল হয় না। অন্য একটি হাদিসে আছে, যখন শাবান মাস এর মধ্য রজনীতি আসবে, কওমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রে তোমরা ইবাদত করো আর দিনে রোজা রাখো। বাদ বাকি এই হাদিসটি কতটুকু সহিহ বিষয়ে অনেক কথা আছে। আমরা যদি কেউ শবে বরাতে ইবাদত করতে চান করতে পারে, যারা করেন না তাদেরকে আবার তিরস্কার করবেন না। আর যদি মনে করে আমি শবে বরাতে কোনো ইবাদত করব না, সেটিও তার রাইট আছে। কি কারো বিরোধিতা করা যাবে না, ঠেলাঠেলি করা যাবে না, রেষারেষি করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না। নফল রোজা, নফল নামাজ কেউ চাইলে করবে, নইলে করবে না। এটা নিয়ে কোনো অনর্থক
বিবাদ এগুলো করা যাবে না। সুতরাং এই যে বিষয়গুলি আমরা যাতে মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।